আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 26, 27 ও 28 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো। তাহলে আমি যখন এইভাবে পরপর পেজগুলো নিয়ে আলোচনা করব, সেই ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। 26 নম্বর পেজে দেখো কি দেওয়া আছে। সহজে গ্রামের জনসংখ্যা গুনি। আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 জন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম। বাকি 5 জন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করল। আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা 6,876 জন। আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা 3,123 জন। এবারে ছকে দেখো নিচে কি দেওয়া আছে, মধুপুরের জনসংখ্যা। তাহলে মধুপুরের জনসংখ্যা কত ছিল? 6,876 জন। আমি 6-এর উপরে একক, 7-এর উপরে দশক, 8-এর উপরে শতক আর 6-এর উপরে হাজার লিখে দিলাম। তাহলে এককে কত আছে? 6। এই জন্য এককের ঘরে 6টি লাল বল। আর দশকে কত আছে? 7। তাহলে দশকের ঘরে 7টি হলুদ বল। শতকে কত আছে? 8। শতকের ঘরে 8টি সবুজ বল। আর হাজারে কি আছে? 6 আছে। তাহলে হাজারের ঘরে 6টি নীল বল এঁকে নিয়েছে। এবারে গোবিন্দপুরের জনসংখ্যা কত আছে? 3,123 জন। আমি এখানে একইভাবে একক, দশক, শতক এবং হাজার লিখে নিলাম। তাহলে এককে কত আছে? 3। তাহলে এককের ঘরে 3টি লাল বল। দশকে কত আছে? 2। দশকের ঘরে 2টি হলুদ বল। শতকে কত আছে? 1। শতকের ঘরে 1টি সবুজ বল। এবং হাজারে কত আছে? 3। তাহলে হাজারের ঘরে 3টি নীল বল। তোমরা এগুলো জানো, তবে আমি এবার দেখিয়ে দিচ্ছি। এবারে দেখো দুটি গ্রামের মোট জনসংখ্যা। তাহলে এখানে এই 6,876 আর 3,123 জন। তাহলে এখানে কি করে নিচ্ছে? যোগ করে নিচ্ছে। তাহলে এখানে কত? 6-3 কত? 9, 7-2 9, 8-1 9, 6-3 9। তাহলে দুটি গ্রামের মোট জনসংখ্যা কত হচ্ছে? 9,999 জন। তাহলে এখানে সব একক, দশক, শতক এবং হাজার লিখে নিলাম। তাহলে এককে কত আছে? 9 আছে। তাহলে এককের ঘরে 9টি লাল বল। দশকে কত আছে? 9 আছে। তাহলে দশকের ঘরে 9টি হলুদ বল। শতকেও 9 আছে। তাহলে শতকের ঘরে 9টি সবুজ বল। আর হাজারে কত আছে? 9 আছে। তাহলে হাজারের ঘরে 9টি নীল বল এঁকে নিয়েছে। এবারে দেখো নিচে কি দেওয়া আছে, কিন্তু আমরা জনগণনায় কিছু ভুল ছিল, একজন বেশি হবে। তাহলে আমরা গণনায় কত পেয়েছিলাম? 9,999 জন। কিন্তু আমাদের কি হয়েছে? একটু ভুল হয়েছে, একজন কি হবে? বেশি হবে। তাহলে এর সঙ্গে আমরা কি করব? 1 যোগ করব। তাহলে তাই দুটি গ্রামের মোট জনসংখ্যা কি হবে? তাহলে 9,999 যুক্ত 1 লেখা আছে। এর পরের পেজটি দেখো। বল বসিয়ে দেখি জনসংখ্যা কত হবে। 4টি কাঠি বা ঘরের একক, দশক, শতক ও হাজার প্রত্যেকটিতে 1-1 করে একটি বল বসিয়ে দেখি। তাহলে এবারে দেখো, তাহলে আমার এখানে প্রত্যেকটিতে কত করে বলছিল? 9টি করে বলছিল। তাহলে আমরা আগেই জেনে এসেছি, তাহলে প্রত্যেক কাঠিতে বা ঘরে 9টির বেশি কি হয়? বল বসে না। তাহলে আমাদের একজন বেশি হয়ে গেলে আমরা সেই বলটি কোথায় বসাবো? এককের ঘরে বসাবো। তাহলে এককের ঘরে কটি বল ছিল? 9টি বল। তাহলে আবার একটি বল বসালে কত হয়ে যাবে? 10। তাহলে আমরা এখানে 10টি বল বসাতে পারি না। তাহলে আমাদের এই 10টি বলের পরিবর্তে কি নিতে হবে? একটি হলুদ বল নিতে হবে। সেই জন্য এখানে দেখো, তাহলে এককের ঘর ফাঁকা হয়ে গেছে। তাহলে এককের 10টি বলের পরিবর্তে এখানে একটি কি নিয়েছে? হলুদ বল নিয়েছে। তাহলে হলুদ বল কটা ছিল? 9টি ছিল। আবার একটা হলুদ বল নিয়েছে। তাহলে হলুদ বল কটি হয়ে যাবে? 10টি। তাহলে এখানেও কি হবে? 10টি হলুদ বল রাখা যাবে না। তাহলে আমরা 10টি হলুদ বলের পরিবর্তে একটি কি নেব? সবুজ বল। সেই জন্য এখানে দেখো একটি সবুজ বল নিয়ে নিয়েছে। তাহলে এখানে দশকের ঘর ফাঁকা হয়ে যাবে। আর শতকের ঘরে কটি বল ছিল? 9টি বল। আবার একটা আমি যদি বল নিই তাহলে কটা হয়ে যাবে? 10টি। তাহলে এখানেও কি হবে? 10টি রাখা যাবে না। তাহলে আমরা আবার 10টি সবুজ বলের পরিবর্তে আমরা একটি কি নেব? নীল বল নেব। এবার পাশে দেখো, তাহলে শতকের ঘর ফাঁকা হয়ে গেল। তাহলে শতকের ঘরে সবুজ বল 10টির পরিবর্তে আমরা একটি কি নিলাম? হাজারের ঘরে একটি নীল বল নিয়ে নিলাম। তাহলে হাজারের ঘরে কটি বল ছিল? 9টি বল ছিল। আমরা একটা নিলে কটি হয়ে যাচ্ছে? 10টি। তাহলে এখানেও কি হবে? 10টি বল রাখা যাবে না। তাহলে আমাদের আর একটি কি দরকার? কাঠির দরকার, অর্থাৎ একটি ঘর দরকার। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার ছিল। হাজারের আগের দিকে আমাদের একটি কাঠি বা কি ঘর দরকার। সেই ঘরটির নাম কি হবে? অযুত ঘর। তোমাদের ওইটাই লেখা আছে এখানে। কোনো কাঠিতে বল বসাতে পারলাম না,
তাই আর একটি কাঠির দরকার। এই নতুন কাঠি বা ঘরের নাম কি? অযুত ঘর। তাহলে একক, দশক, শতক, হাজার, তার আগের দিকে একটি ঘর চলে এসেছে, সেই ঘরটির নাম কি হবে? অযুত ঘর। তাহলে বাকি ঘরগুলোতে কোনো বল থাকলো না, সেই জন্য প্রত্যেকটি ঘরে কি দেওয়া আছে? শূন্য দেওয়া আছে। আর অযুতের ঘরে একটি বল থাকার জন্য এখানে কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। বল দেখে সংখ্যা বসাই। তাহলে এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত লেখা আছে এবং অযুতের ঘরে দুটি বল আছে আর বাকিগুলোতে বল নেই, সেই জন্য প্রত্যেকটিতে 0 0 দেওয়া আছে। অযুতের ঘরে দুটি বল থাকার জন্য এখানে 2 দেওয়া আছে। অযুত এবং হাজারকে একসাথে আমরা কি বলি? হাজারের ঘর বলি। তাহলে এখানে দুটো ঘর মিলে কত আছে? 20 আছে। তাহলে এটা কত হবে? 20,000। তাহলে আমরা এখানে কত লিখব? 20,000 লেখাই আছে। তাহলে এখানে সংখ্যায় লিখলে কি হবে? এখানে সংখ্যাটি তো লেখাই আছে, লিখে নিতে পারবে। তাহলে 20 লিখে হাজার কত? 3টা শূন্য হবে। এবার এখানে দেখো অযুতের ঘরে কটি বল আছে? 1 2 3 4 5। তাহলে আমরা এখানে কত লিখব? 5। আর বাকি ঘরগুলোতে বল নেই, তাহলে আমরা এখানে 0 0 লিখব। তাহলে অযুত এবং হাজারকে মিলে আমরা কি বলি? হাজারের ঘর বলি। তাহলে এখানে কত হচ্ছে? 50 হচ্ছে। তাহলে আমরা এখানে কত লিখব? 50। তাহলে 50,000। তাহলে এবারে সংখ্যায় লিখে নিতে পারবে তোমরা, এখানে লেখাই আছে। তাহলে 50 আর হাজার মানে 3টে শূন্য হবে। তাহলে 1 2 3 টোটাল 4টা শূন্য। এবারে পাশে দেখো কি দেওয়া আছে এখানে? অযুতের ঘরে কটি বল? 1 2 3 4 5 6। তাহলে আমরা এখানে কত লিখব? 6। আর হাজারের ঘরে কত আছে? দুটি বল, তাহলে এখানে 2। আর বাকিগুলোতে কোনো বল নেই, তাহলে আমরা এখানে কত লিখব? 0 0 লিখব। অযুত এবং হাজারে কত হচ্ছে? আর 62। তাহলে এই অযুত এবং হাজারকে একসাথে আমরা হাজারের ঘর বলি। তাহলে এটা কত হাজার হবে? 62,000 হবে। তাহলে আমরা এটা কত লিখব? 62,000। তাহলে সংখ্যায় লেখো। তাহলে এখানে 62,000 লেখাই আছে। তাহলে 62,000 মানে 3টে শূন্য। 1 2 3। এর পরের পেজটি দেখো, একইভাবে তোমরা করে নিতে পারবে। এখানে দেখো, তাহলে এককের ঘরে বল নেই 0, দশকের ঘরে বল নেই 0, শতকের ঘরে বল নেই 0। তাহলে হাজারের ঘরে কটি বল আছে? 1 2 3 4। তাহলে আমরা এখানে কত লিখব? 4। আর অযুতের ঘরে 1 2 3 4 5 6 7 আছে। তাহলে 7 লিখব, 7টি বল আছে সেই জন্য 7 লিখলাম। তাহলে এখানে কত হাজার হচ্ছে? 74,000। সবসময় মনে রাখবে তোমরা, অযুত এবং হাজারকে একসঙ্গে আমরা হাজারের ঘর বলি। তাহলে এখানে 74 হচ্ছে, তাহলে আমরা কত হাজার বলবো? 74,000 বলবো। তাহলে 74,000 তোর সংখ্যা লিখে নিতে পারবে। তাহলে 74,000, 74 লিখলাম আর হাজারের 3টা শূন্য। এবার এখানে দেখো এককে বল নেই, তাহলে 0, দশকে বল নেই, তাহলে 0, শতকে কটি বল আছে? দুটি বল আছে, তাহলে 2 লিখবো। হাজারে কটি বল আছে? 3টি বল আছে, তাহলে আমরা এখানে 3 লিখবো। অযুতে কটি বল আছে? 1 2 3 4 5 6 7 8, 8টি বল আছে, তাহলে আমরা এখানে কত লিখবো? 8। তাহলে এখানে কত হচ্ছে? 83,000 আর 200, শতকে 2 আছে, তাহলে এটা কত হবে? 200। আর একক দশকে কোনো কিছু নেই, তাহলে এখানে আমরা কত লিখবো? 83,000। 83,000। তাহলে শত আছে কত? 200 হবে, তাহলে 200। তাহলে অঙ্কে লিখলে কি হবে বা সংখ্যায় লিখলে? তাহলে 83 আর 200, 83,200। বা এখানে যেমন লেখা আছে তোমরা লিখে নিতে পারবে। এরপরে এখানে দেখো এককের ঘরে কটি বল? একটি বল, তাহলে 1 লিখবো। দশকের ঘরে 3টি বল, 3 লিখবো। শতকের ঘরে বল নেই, তাহলে 0 লিখবো। হাজারের ঘরে 2টি বল, তাহলে 2 লিখবো। আর অযুতের ঘরে 1 2 3 4 5টি বল আছে, তাহলে 5 লিখবো। তাহলে দুটো ঘরকে মিলে আমরা হাজারের ঘর বলি। তাহলে কত হাজার হবে? 52,000 হবে। তাহলে তোমরা এখানে 52 লিখে নিবে। তাহলে শতকের ঘরে 0 আছে, তাহলে কোনো শ নেই। আর এখানে তাহলে কত হচ্ছে? 31 হচ্ছে, তাহলে তোমরা এখানে 31 লিখে নিবে। তাহলে এখানে সংখ্যায় এই সংখ্যাটাই লিখে নিলেই সংখ্যায় লেখা হয়ে যাবে। তাহলে 52,000, শতক নেই সেই জন্য 0, 31 আছে, তাহলে এখানে 31। এবার এখানে দেখো একক কত আছে? এককের ঘরে 4টি বল আছে, আমরা তাহলে 4 লিখবো। দশকের ঘরে 2টি বল আছে, তাহলে 2 লিখবো। আর শতকের ঘরে 1 2 3 4 5টি বল আছে, তাহলে 5 লিখবো। হাজারের ঘরে 1 2 3 4 5 6 7টি বল আছে, তাহলে 7 লিখবো। অযুতের ঘরে 1 2 3টি বল আছে, তাহলে আমরা কি লিখবো? 3। তাহলে অযুত এবং হাজারকে একসাথে আমরা কি বলি? হাজারের ঘর বলি। তাহলে এখানে কত হচ্ছে? 37 হচ্ছে, তাহলে আমরা এখানে কত লিখবো? 37
হাজার হয়ে গেল। আর শতকের ঘরে কত আছে? 5 আছে, তাহলে 500 হবে। তাহলে আমরা এখানে কত লিখব? 500। আর 24, তাহলে এখানে আমরা কত লিখে নেব? 24। তাহলে অঙ্কে লিখলে কি হবে? এখানে লেখা আছে এইভাবেই লিখে নিবে। তাহলে 37,505, আর তাহলে 24 আছে, তাহলে 24, তাহলে 37,524। এবার এখানে দেখো 60,020 দেওয়া আছে। তাহলে এখানে সংখ্যাটা লেখাই আছে, আমাকে কি করতে হবে? বল আঁকতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এককে কত? 0 আছে, তাহলে 0। দশকে 2 আছে, দশকে 2 লিখবে। শতকে 0 আছে, 0 লিখবে। হাজারে 0 আছে, 0 লিখবে। আর অযুতে কত আছে? 6 আছে, তাহলে 6 লিখে নিবে। এবার তোমরা বল এঁকে নিবে। এককে 0 আছে, তাহলে বল আঁকার দরকার নেই। দশকে কত আছে? 2 আছে, তাহলে আমরা এখানে দুটো বল আঁকবো। শতকে 0 আছে, তাহলে বল আঁকার দরকার নেই। হাজারেও 0 আছে, বল আঁকার দরকার নেই। আর অযুতে কি আছে? 6 আছে, তাহলে আমরা এখানে 6টি বল আঁকবো। 2, 3, 4, 5, 6। এবার এখানে কি দেওয়া আছে? 36,000। তাহলে হাজারের ঘর কোন দুটো হয়? অযুত এবং হাজারকে মিলে হাজারের ঘর বলা হয়। তাহলে 36,000 আছে, তাহলে 3 × 6 = 36। তাহলে আমার এখানে 34 লিখে দিলাম। 500, তাহলে শতকের ঘরে আমরা কত লিখব? 5। আর কোনো কিছু নেই, তাহলে আমরা এগুলোতে কি দেব? 0 দেব। তাহলে সংখ্যাটাই কত হবে? তাহলে 3, 6, 5, 0, 0, তাহলে 36,500। তাহলে এককের ঘরে বল 0 আছে, তাহলে বল আঁকার দরকার নেই। দশকের ঘরেও 0 আছে, বল আঁকার দরকার নেই। শতকের ঘরে কত আছে? 5 আছে, তাহলে আমরা এখানে 5টি বল আঁকবো। 3টে, 4টে, 5টা। হাজারের ঘরে কত আছে? 6 আছে, তাহলে আমরা এখানে 6টি বল আঁকবো। 3, 4, 5, 6। আর অযুতের ঘরে কত আছে? 3 আছে, তাহলে আমরা এখানে 3টে বল এঁকে নিলাম। এবার নিচে দেখো কি দেওয়া আছে। এবার এখানে কি দেওয়া আছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 5টে 9। তাহলে এখানে 9, 9, 9, 9, 9, 5টা 9 লিখে নিবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি? 5টা 9। তাহলে প্রত্যেকটাতে 9, 9 লিখে নেবে তোমরা। তাহলে 9 থাকলে কি হবে? তাহলে 9টি করে বল আঁকতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে প্রত্যেকটাতে এঁকে নেবে। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা কিভাবে করবে? 1 লিখে নেবে। এরপরে কটা অঙ্ক থাকলো? তাহলে একটা অঙ্ক লিখে নিলাম, আর বাকি 4টে অঙ্ক থাকলো। তাহলে 4টে অঙ্ক কি করবে? 0, 0, 4টে দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে আমার এখানে কত অঙ্ক হচ্ছে? 5 অঙ্ক হয়ে যাচ্ছে। 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক হবে কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে কি করবে? 0, 0, 0, 0 দিয়ে দিবে। আর অযুতের ঘরে 1 দিয়ে দিবে। এই ঘরগুলোতে সব 0 আছে, তাহলে এখানে আমাদের বল আঁকার প্রয়োজন নেই। অযুতের ঘরে 1 আছে, তাহলে আমরা অযুতের ঘরে কি করব? একটা বল এঁকে নেব।